জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কেমন আছেন আশরাফ বাজান? এটা হলো আমাদের শ্রীকৃষ্ণ ভগবান শামীম কৃষ্ণের মন্দির। এখানে দেখেন, লেখাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে যেখানে শ্রী শামীম কৃষ্ণের চরণ সেখানেই সমস্ত দুঃখের হরণ। তো এই যে আমার আশরাফ বাজান ঝাড়ু দিচ্ছে। তারপর এই মন্দির দেখলেন, আমাকে অনেকজন ভিডিওতে বলেছে যে দরবারটা ঘুরে ঘুরে দেখায় হতো। এই যে এখানে হলো সাধনার ঘর, এটা নারী সাধনা ঘর। এই তো একটা বিশাল বড় কিন্তু তুলসীর গাছ আছে। তারপর এই রুমে আগে কিন্তু বাবা থাকতেন, এখন বাবা 2 তলার উপর থাকেন। তারপর এখানে হলো আরেক রুম আছে। তারপর হলো দেখা যাচ্ছে এই যে যার কথা না বললেই নাই, তিনি হলেন আমার ছোট আপা ইসুফ ভাই। এই যে ঝাড়ু দিয়ে আকাশ শুরু করছে। তারপর এই পাশে দরবার। তারপর হলো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। তারপর হলো শামীম বাবার যেখানে সমাধি হবেন কিংবা রোজা মোবারক হবেন, সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। এই তো এটা হবেন শামীম বাবার রোজা মোবারক। এখানে 5 গম্বুজ দেওয়া আছে। তো এখানে শামীম বাবার রোজা মোবারক হবে। তারপর দেখলেন এই যে লায়ের গাছ, কিছুক্ষণ আগে যে ভিডিওটা করলাম। তো এখানে বিশাল বড় এরিয়া আমার বাবার দরবারে। তো অনেকজন বলছে এই যে কৃষ্ণ মন্দিরের এটা দেখেন। তারপর এই যে কৃষ্ণ মন্দির, তারপরে যে আমার ছোট আপা ঝাড়ু দেওয়ার কাজ চলছে। তারপরে যে এই পাশে এই যে দেখছেন আশরাফ বাজান ঝাড়ু দিচ্ছে। তারপর এই যে আমাদের সাধক ভাই সাধনায় আছেন, একটু বেরোচ্ছেন। তারপর এইটা হলো বাবার দরবার, আমি এখন দরবারে উঠে যাচ্ছি। তারপর তারপর আমার এক বন্ধু ফ্রেন্ড বলছিল যে দরবারটা এটা হলো বাবার। দেখেন এখানে হলো দরবার, এখানে বাবার আসন মোবারক আছে। তারপর এই যে দেখেন কালান্দার বাবা চিরি শামীম জাহাঙ্গীর দরবার শরীফ, এই আসনে বাবা বসেন। তারপর এই ফ্লোরেই আমরা থাকি। এখানে এই যে গানের শিল্পীদের জন্য স্টেজ করা আছে, সমস্ত দেখতে পাচ্ছেন। তারপর এই যে দরবার, এটা বিশাল বড় এরিয়া। এই যে দেখেন। জয় গুরু। সবাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তারপর হলো এই যে পাশে সুন্দর সুন্দর করা আছে। তারপর এখানে আরেকটা সাধনার রুম আছে, আপনারা দেখতে পাবেন। এই তো এটা হলো পুরুষ সাধনার ঘর। তারপর এই পাশে যে আমার জুবাইর বাজান ঝাড়ু দিচ্ছে, এই যে দেখেন। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত দিবেন। এটা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শামীম বাবার দরবার, আর এটাই হলো বাবার আসন রুম। জয় গুরু, জয় গুরু।